হ্যাঁ? তো তোমরা কি লাপিতালস রুল করেছো এতে যখন হায়ার সেকেন্ডারিতে পড়ছিলে? এল হসপিটালস রুল বোধহয় বলে ওটাকে। হ্যাঁ, ঠিক আছে, যদি নাও করে থাকো ইট ডাজন্ট ম্যাটার। তো আমার বেসিক্যালি মেন রেজাল্ট দুটো। হ্যাঁ, আর তার উপরে নির্ভর করে বাকি সবকটা ইনডিটারমিনেট ফর্মস চলে আসে। তুমি রিকল করো, আমরা ডিসাইড করেছি, যখন ডিসাইড করেছি মানে আমরা অবজার্ভ করেছি যে এই 0/0 এই টাইপের জিনিস লেখা যাবে না। ইনফ্যাক্ট ডিভাইডেড বাই 0 ব্যাপারটাই করা যায় না। ঠিক আছে। আর সিমিলারলি অন্য আরো অনেকগুলো ফর্ম আছে যেগুলো ডিটারমিন করা যায় না অ্যাজ সাচ। মানে তুমি জাস্ট যদি রিয়েল নাম্বার সিস্টেমে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটিটাকেও এক্সটেন্ড করে নাও, মানে তোমার রিয়েল নাম্বার সেটটা দেওয়া আছে। হ্যাঁ, এবারে তার সাথে তুমি এই দুটো সিম্বল ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটিটাকেও ইনক্লুড করে নাও যদি, তাহলে এটাকে বলে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম। আর এই এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে তোমার কিছু অপারেশনস করা যায়। ঠিক আছে, মানে সাম অ্যালজেব্রা ক্যান বি ডান। ফর এক্সাম্পল, তুমি যে কোনো একটা এ যদি রিয়েল নাম্বার নিয়ে নাও, তাহলে তুমি এ প্লাস ইনফিনিটি এটাকে ইনফিনিটি ডিফাইন করে দিতে পারো। আর এ প্লাস মাইনাস ইনফিনিটি কিন্তু আলাদা সিম্বল, সেই হিসেবে বলছি, সেটাকেও তুমি মাইনাস ইনফিনিটি ডিফাইন করে দিতে পারো। নট অনলি দ্যাট, তোমার যদি এটা পজিটিভ হয়, আমি পজিটিভের জন্য লিখছি, নেগেটিভের জন্য একইভাবে হবে। ঠিক আছে। সো তোমার এ যদি পজিটিভ হয়, তাহলে এ ইন্টু ইনফিনিটি তুমি ডিফাইন করতে পারো অ্যাজ ইনফিনিটি। আর এ ইন্টু মাইনাস ইনফিনিটি তুমি ডিফাইন করে দিতে পারো অ্যাজ মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, আমি জাস্ট এডিশন আর মাল্টিপ্লিকেশনটা বললাম, সেখান থেকে তুমি এক্সটেন্ড করে নিতে পারবে ফর আদার থিংস অলসো। তাহলে ঠিক আছে, আমি পজিটিভ যখন লিখলাম, নেগেটিভটাও লিখে দিই, যে এ যদি নেগেটিভ হয় তাহলে উল্টে যায়। হ্যাঁ, এ ইন্টু ইনফিনিটিটা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি করা যায়, আর এ ইন্টু করা যায় না, সরি, ডিফাইন্ড। আর এ ইন্টু মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এই অপারেশনস ডিফাইন্ড আছে। আরো দু একটা লিখতে পারো, ভাগ করা ইত্যাদি। যে যে কোনো পজিটিভ, যে কোনো রিয়েল নাম্বার যদি দেওয়া থাকে, উইচ ইজ বাঁ পাশে লিখছি নন জিরো, তাহলে এ ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো, or a divided by minus infinity is also equal to 0। এরকম করে তুমি এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে অনেকগুলো অপারেশনস করতে পারো। কিন্তু এটাকে কেন আমরা নাম্বার সিস্টেম হিসেবে ধরে নিয়ে কাজ করি না, তার বেসিক কারণ হচ্ছে যে এটাতে অনেকগুলো কাজ কিন্তু করা যায় না। ঠিক আছে, প্রথমত দেখো, যে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি দুটো নাম্বার হিসেবেও আমি যদি ধরি, তাহলে আমি ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি কি হবে সেটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য রাখতে পারছি না। ঠিক আছে, রাখা যায় না, এটা প্রমাণ করে দেওয়া যায়। সিমিলারলি তুমি এখনো, মানে তুমি 0/0 টাইপের একটা জিনিস যদি নাও, তাহলে সেটা তুমি ডিটারমিন করতে পারো না, মানে তার কোনো ভ্যালিউ দিতে পারবে না। এই কেন পারবে না সে জায়গাতে আমি যাচ্ছি না, কিন্তু বিভিন্ন যে অ্যালজেব্রাইক প্রপার্টিজ আছে, একদম প্রথম রিকল করো কোর্সের প্রথমে আমরা বলেছিলাম ওই কমিউটেটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি ইত্যাদি, সেইগুলো থেকে আর কিছুটা যে অ্যানালিসিস করেছো, সেটার সাথে তো মিল থাকতে হবে, মানে সেটা হঠাৎ ব্রেক করে গেল তো চলবে না। তো সেই জিনিসগুলো করতে গিয়ে দেখা যায় যে এই গল্পগুলো আহ, আবার করে, মানে তুমি যতই তুমি এক্সটেন্ড করে নাও রিয়েল নাম্বার সিস্টেম, তাতে অনেকগুলো জিনিসই, যেমন 0 টু দি পাওয়ার 0 এই টাইপের জিনিস যদি থাকে, এটা কি হবে, এটার ডিটারমিনেশনটা করা যায় না। তো আমি যে নীল কালি দিয়ে ডাবল কোয়েশ্চেন মার্ক দিয়ে লিখছি, এই ধরনের যে
সিচুয়েশন এসে যায় সেগুলো ডিটারমিন্ড নয়, মানে ইভেন ইন দ্য এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম তুমি এটার কোনো একটা মান ডিফাইন করে দিতে পারবে না। যেমন দেখো এই লাল কালি দিয়ে যে বাঁ পাশে লিখেছি, তা সেই জিনিসগুলো কিন্তু সবই ডিটারমিন্ড হয়ে যাচ্ছে, মানে তুমি তার ভ্যালিউ কি হবে একেবারে কোনো দ্বিধা থাকছে না। যা তুমি আগে শিখেছো তার সাথে এটা মিলে যাবে, কোনো অসুবিধা হবে না। সো এই ডিটারমিনেশনটা হয়ে যাচ্ছে। কিন্তু নীল কালি দিয়ে যে বাঁ পাশে লিখলাম স্ক্রিনের, সেইগুলো কিন্তু ওই তুমি ডেফিনিশনটা দিতে পারবে না। তো এই যে ডেফিনিশনটা দিতে পারবে না, এই ধরনের যে ফর্ম গুলো কিন্তু আসে রিয়েল লাইফে, মানে তোমার এগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো এইগুলোকে প্রথমত নাম দিয়ে দেওয়া হয় ইনডিটারমিনেট ফর্মস, মানে ডিটারমিন করা যাচ্ছে না সেই জন্য। আর এটার সলিউশনস, মানে এটার কিছু লিমিটস কম্পিউটেশন, সেটার একটা ভীষণ সুন্দর রুল, মানে ভীষণ পাওয়ারফুল রুল তোমার লাপিতাল দিয়েছেন। তো ওনার নামেই রুলটা চলে। উনি একজন ফ্রেঞ্চ ভদ্রলোক, তো সেজন্য ওনার নামের প্রনাউন্সিয়েশনটা কিন্তু লাপিতাল। হ্যাঁ, কিন্তু লেখা হয় মানে ভাষায় এল, তারপরে হসপিটালের মতন দেখতে একটা জিনিস, ঠিক আছে? তো আমরা যদি এল হসপিটাল রুল বলি তাতেও কোনো ক্ষতি নেই, রুলটা কি সেটা আমার কাছে স্পষ্ট থাকতে হবে, ঠিক আছে? তাহলে রুলটা কি বলছে আমি একটু ক্লিয়ার করি, তাহলে ওই জায়গাটা আমরা ফোকাস করতে পারবো। রুলটা বলছে, প্রথম রুলটা, মানে আমরা জাস্ট তিনটে বেসিক্যালি বলবো আর সেটা দিয়ে আমরা সব কটা হ্যান্ডেল করতে পারবো, দেখবে। তো প্রথমটা হচ্ছে যে ধরো দুখানা ফাংশন দেওয়া আছে, যেখানে আমি রাইট হ্যান্ড লিমিট করে লিখেছি, কিন্তু এটা ডাবল লিমিট অথবা লেফট হ্যান্ডেড লিমিটের জন্য সত্যি। ধরো এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট অফ এফ is 0 as well as the right hand limit of g is also 0, ঠিক আছে? আর আরেকটা কন্ডিশন, এটা কিন্তু খুব জরুরি কন্ডিশন, যে ধরো যে ডেরিভেটিভ অফ জি টা পুরো ওপেন ইন্টারভাল এ বির তে 0 নয়, তাহলে তুমি বেসিক্যালি তোমাকে যদি লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস fx ডিভাইডেড বাই gx ক্যালকুলেট করে, সেজন্য এটাকে 0/0 ফর্ম বলে, কারণ fx টাও 0-তে যাচ্ছে অ্যাজ x টেন্ডস টু a প্লাস, gx টা 0-তে যাচ্ছে অ্যাজ x টেন্ডস টু a প্লাস। তাহলে তুমি দেখিয়ে দিতে পারো যে দিস ইজ গোয়িং টু বি ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু a প্লাস f প্রাইম x ডিভাইডেড বাই g প্রাইম x। এইভাবেই মনে রাখতে পারো, কিন্তু তার মধ্যে কন্ডিশন হচ্ছে যে যদি তোমার লিমিট এক্সটেন্ডিং টু a প্লাস এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স আদৌ এক্সিস্ট করে, তবে লিখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন। আর জি প্রাইম এক্সটা নন জিরো হতে হবে অবশ্যই করে। তাহলে এই দুটো কন্ডিশন যদি হয় তাহলে এই লিমিটটা লিখতে পারো। প্র্যাকটিক্যাল ইউসেজ কি করে করব সেটা অঙ্ক করলে তবেই আমরা খুব ভালো বুঝতে পারবো। তাহলে এটাকে বলে 0/0 ফর্ম। এটা হচ্ছে যখন এক্স ইজ টেন্ডিং টু এ, ঠিক আছে? আর যখন তোমার এক্স ইজ টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায় অথবা মাইনাস ইনফিনিটি, সো আমি ইনফিনিটির জন্য শুধু লিখেছি, তো মানে এইটুকু লিখলেই হবে আর কি, হ্যাঁ, বাকিটা হ্যান্ডেল করা যাবে। তাহলে এই যদি তোমার সিচুয়েশন হয় যে তোমার দুটো ফাংশন দেওয়া আছে, সরি 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 ভেরি সরি, হ্যাঁ, এটা বলতে চাইছি যে সাপোজ ইউ আর গিভেন দ্যাট এফ এন্ড জি আর টু ফাংশনস অন সাম ইন্টারভাল এ টু ইনফিনিটি, যেখানে এটা পজিটিভ, ঠিক আছে? আর সেখানেও একই রকম ঘটনা ঘটছে যে অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স ইজ গোয়িং টু জিরো অ্যাজ ওয়েল অ্যাজ জি এক্স ইজ গোয়িং টু জিরো। তাহলে তুমি যদি এই জিনিসটা ক্যালকুলেট করতে চাও, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি fx বাই gx, তাহলে ওটাও আবার ওই 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। এই যে সেকেন্ড রেজাল্টটা বলছি, যেটাকে থিওরেম 1.3 বলা আছে, তাহলে সেটাতেও তোমার ওই 0/0 টাইপের জিনিস দেখতে হয়ে যাচ্ছে। তাহলে সেটা কেউ বলা হচ্ছে
মানে থিওরামটা তোমার বলছে যে তুমি এটাকে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স এটার সাথে সমান করে দিতে পারো, প্রোভাইডেড ওই লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স ফাইনাইটলি এক্সিস্ট করে, রাইট? এখানে একটা লিখতে মিস হয়ে গেছে, ইকুয়াল টু এল বিলঙ্গিং টু আর। হ্যাঁ, মানে এটা যদি এল হয় তাহলে এটাও এল হবে, এটা আমার বক্তব্য। আর তো অবভিয়াসলি এটার মধ্যে ওই কন্ডিশনটা রয়েছে যে জি প্রাইম এক্স শুড নট বি জিরো, অ্যান্ড অলসো your the limit extending to infinity f prime x divided by g prime x সেটা যেন ফাইনাইটলি এক্সিস্ট করে, তবে তুমি এটা লিখতে পারবে। প্রথমটাতেও তাই ছিল, দ্বিতীয়টাতে তাই। আর থার্ড যে রেজাল্টটা, যেটা আমি লিখে রেখেছি স্পষ্ট করে, মানে আমি না লিখলেও চলতো আমার, হ্যাঁ, কিন্তু আমি লিখেছি যে আমি অনেক সময় 0/0 ফর্ম না পেয়ে ইনফিনিটি বাই ইনফিনিটি এইরকম ফর্ম পেতে পারি। তো ইনফিনিটি বাই ইনফিনিটিটাকে তুমি এইরকম করে ভাবতে পারো যে এটা 1/∞ ডিভাইডেড বাই 1/∞, ঠিক আছে? তার মানে এটাকেও তুমি 0/0 ফর্ম টাইপের জিনিস ভাবতে পারো। তাহলে ওই জন্যই আমি লিখেছি, ওই জন্যই লাপিতাস রুল এই ক্ষেত্রেও সত্য হয়। এই সব জায়গায় একটা টাইপো হয়ে গেছে, টাইপো ইন দ্য সেন্স যে এটা আমি ইকুয়াল টু এল লিখতে চেয়েছিলাম, যে তোমার যদি লিমিট অ্যাজ এক্সটেন্স টু এ, মানে ধরো থিওরাম 1.4 দেখছো, সেটাতে এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স এই জিনিসটার লিমিট যদি ফাইনাইটলি এক্সিস্ট করে, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ এক্স বাই জি এক্স টাও ফাইনাইটলি এক্সিস্ট করবে। আর শুধু তাই নয়, তারা সমান হবে। সুতরাং এখানে আমার ইকুয়াল টু এল কথাটা লেখা দরকার ছিল, যেটা আমি বাঁ পাশে লিখেছি, ঠিক আছে? তাহলে আমি ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মটাকে 0/0 ফর্মের মতন করে ভেবে নিতে পারি, করে আমি কাজটা করতে পারি। কিন্তু যেটাতে সেটাকে আলাদা করে লিখলাম এই কারণে যে কি করতে হবে, তাহলে প্রত্যেকবার যখন অঙ্ক করছো তোমাকে ওই ধরো এফ এক্স বাই জি এক্স টাইপের জিনিস দেওয়া আছে, যেখানে এফ এক্স ইজ টেন্ডিং টু ইনফিনিটি অ্যান্ড জি এক্স ইজ অলসো টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে অ্যাজ এক্সটেন্স টু এ ধরো, হ্যাঁ, তাহলে তুমি ওটাকে তোমাকে 1/f ডিভাইডেড বাই 1/g এরকম লিখে কাজটা করতে হয়। তো সেটা করাটাতে অঙ্কগুলো একটু কঠিন হয়ে যাবে, সেজন্য ওটাকে ট্রান্সলেট করে যে রেজাল্টটা দাঁড়ায় সেটাকে আমরা স্পষ্ট করে আলাদা করে লিখে নিয়েছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার তিনখানা মেন জিনিস রেজাল্টটা। তো আমি যেটা ইনসিস্ট করতে চাইছি যে খেয়াল যেটা রাখতে হবে যে এই লিমিটটা, মানে প্রথমটাই দেখা যাক, হ্যাঁ, মানে আমি লাপিতাস রুল ভীষণ পাওয়ারফুল, হ্যাঁ, কিন্তু ওটা লাগাতে গিয়ে যা খুশি তাই করা যাবে না। তুমি, তোমার দরকার কি, তোমার হচ্ছে যে ডেরিভেটিভটা নন জিরো তো হতেই হবে ইন সাম নেবারহুড, না হলে তো তুমি এফ প্রাইম ডিভাইডেড বাই জি প্রাইম এরকম একটা ফাংশন পেতেই পারবে না। আর তোমার দরকার হচ্ছে যে এইটা ফাইনাইট লিমিট হিসেবে যেন এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করলে তবেই এইটা ফাইনাইট লিমিট হিসেবে এক্সিস্ট করবে, আর এই দুজন সমান হবে। তো থিওরামের এই অংশটা খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় যেটা হয় যে লাপিতাস রুলও লাগানো যায় না, আমাদের খুব একটা দেখতে হবে না সেরকম জিনিস, কিন্তু সেটা হয়। তো সেই জন্যই উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এবারে এটা, এই যে তিনটে মেজর অবজারভেশনস বা থিওরামস, এটাকে ইউজ করে আরো অনেকগুলো কাজ করা যায়। যেমন দেখো, 0 to ∞ ফর্ম যদি এক কোথাও চলে আসে, তাহলে ওটাকে তুমি ইনফিনিটিকে 1/0 এইরকম করে ভাবতে পারো, সেজন্য তুমি ওটাকে 0/0 ফর্ম ভাবতে পারো। ধরো এই যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লিখেছি, এটার মানে হচ্ছে ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? এটা মানে এটাই মিন করতে চাইছি। তাহলে ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি টাইপের ফর্ম যদি এসে যায়, ধরো এফটাও ইনফিনিটিতে টেন্ড করে যাচ্ছে অ্যাজ সাম লিমিট, আর জিটা মাইনাস ইনফিনিটিতে টেন্ড করে যাচ্ছে, দুটো ফাংশন দেওয়া আছে। তাহলে তার লিমিট যদি আমি কম্পিউট করতে চাই, তাতে একটা সিম্পল ক্যালকুলেশন করে নেব যে আমি এফ জি কে কমন নিয়ে নেব।
fg কে কমন নিয়ে নিলে দেখো 1/g মাইনাস 1/f হয়ে যাচ্ছে। তাহলে এই 1/g মাইনাস 1/f যেটা, যেহেতু এটা তোমার জিরোতে কনভার্জ করবে, এবারে লিমিটটা জিরো হয়ে যাবে, জিটা যেহেতু ইনফিনিটিতে মাইনাস ইনফিনিটিতে যাচ্ছিল, 1/f টাও তাই হবে। তাহলে 1/g মাইনাস 1/f যে জিনিসটা, ওটা জিরোতে টেন্ড করছে, আর fg-টা ইনফিনিটিতে টেন্ড করছে বা মাইনাস ইনফিনিটিতে টেন্ড করছে। ঠিক আছে, ওটা ইম্পর্টেন্ট খুব একটা নয়। তাহলে সেই জন্য তুমি এটাকে একটা চেনা ফর্মে প্রথমে এইরকম করে নিয়ে আসবে, করে অঙ্কটা কষতে পারবে। আর এই ধরনের জিনিসগুলো 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, অথবা 1 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এগুলো সবগুলোকে তুমি 0 ইন্টু ইনফিনিটি ফর্মে নিয়ে আসতে পারো। তার মানে 0/0 ফর্মে নিয়ে আসতে পারো বাই টেকিং লগ। তো এইগুলোকে মুখস্থ করার কিছু নেই, এই অঙ্কগুলো আমায় কষতে হবে। অঙ্কগুলো কষলে আমি তখন বুঝতে পারবো যে ব্যাপারটা কি। তো আমি যেটা করতে চাইছি, আজকের লেকচারে আমরা কয়েকটা অঙ্ক করি, করে তারপরে তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক পেতে চাইবো। তোমরা যদি বুঝতে পারো তাহলে বাকিটা তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে, আর যদি মনে হয় যে না বোঝা যাচ্ছে না, তাহলে আমি বাকিগুলো ক্লাসে আলোচনা করব। তো প্রথমে সোজা থেকে শুরু করা যাক। ধরো এই লিমিটটা দিয়েছে, এক্সারসাইজ 2.1টা দেখো, লিমিট এক্সটেন্ডিং টু 0 e to the power x minus e to the power minus x minus 2x divided by x minus sin x। তাহলে এখানে দেখো তোমার নিউমারেটর যেটা, সেটার লিমিট as x tends to 0 এক্সিস্ট করছে ফাইনাইটলি। এত এইরকম করে লিখতে হবে না, যেভাবে আমি লিখেছি সেভাবে লিখলেই হবে, কিন্তু বোঝবার জন্য আমি একবার লিখতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি এটা লিখলাম। তাহলে এই লিমিটটা এখানে, এটা এক্সপোনেনশিয়াল আর একটা পলিনমিয়াল, সুতরাং এটাতে আমার কোনো অসুবিধে নেই, এরা কন্টিনিউয়াস ফাংশন। সো এটার লিমিটটা কত হয়ে যায়, এক্স্যাক্টলি ইকুয়াল টু e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার 0 মাইনাস 2 ইন্টু 0, রাইট? এটা হচ্ছে এটার লিমিট। তো e টু দি পাওয়ার 0 কত, 1, আর তাহলে এটা প্রথম দুটো ক্যান্সেলই হয়ে যাচ্ছে, আর মাইনাস 2 ইন্টু 0, তার মানে এই লিমিটটা 0 এসে গেল। আর ডিনোমিনেটরে কি আছে, ডিনোমিনেটরে আছে x মাইনাস সাইন এক্স। তাহলে x মাইনাস সাইন এক্স টাও কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, কারণ এক্সটা কন্টিনিউয়াস ফাংশন, সাইনটাও কন্টিনিউয়াস ফাংশন। সুতরাং এই লিমিটটা কত, এই লিমিটটাও ইকুয়াল টু হয়ে যাচ্ছে জাস্ট ফাংশনের মান অ্যাট দ্য পয়েন্ট 0। তাহলে এটা 0 মাইনাস সাইন 0 হয়ে গেল, সুতরাং এটাও 0 হয়ে গেছে। দেয়ারফর নিউমারেটরের লিমিট অ্যাজ এক্স টেন্ডস টু 0, ওটা 0-তে যাচ্ছে, আর ডিনোমিনেটরের লিমিটটাও অ্যাজ এক্স টেন্ডস টু 0, 0-তে যাচ্ছে। সুতরাং আমি 0/0 ফর্মে রয়েছে এটা অবজার্ভ করলাম। তারপরে আমরা অঙ্ক করার সময় আর বেশি গল্প লিখবো না, হেন্স অ্যাপ্লাইং লাপিতালস রুল, এটাই লিখবো। কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে নিউমারেটর আর ডিনোমিনেটর দুজনেই ডিফারেন্সিয়েবল ফাংশন, তাই না? এটা আমি দেখতে পাচ্ছি। আর এক্সটা যদি তোমার 0 না হয়, তাহলে ডিনোমিনেটরের ডেরিভেটিভটা কিন্তু নন জিরো হয়ে যাচ্ছে, ইন আ নেবারহুড অফ 0। এইসব অবজারভেশনটা ব্যাকগ্রাউন্ডে আছে, সেই জন্যই আমি লাপিতালস রুলটা লাগাতে পারছি, এটাই আমি বলতে চাই। তো এইগুলো এত আমরা লিখবো না, কিন্তু আমরা জাস্ট কি বলবো যে বাই অ্যাপ্লাইং লাপিতালস রুল, লিমিট এক্সটেন্ডিং টু 0 করে যে লিমিটটা দিয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু, করে লিমিট এক্সটেন্ডিং টু 0, তুমি এই জিনিসটা নিউমারেটরের ডেরিভেটিভ আলাদা করে ক্যালকুলেট করছো, ডিনোমিনেটরের ডেরিভেটিভটা আলাদা করে ক্যালকুলেট করছো। মানে ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0, এই ক্ষেত্রে যেহেতু 0 আছে তাই লিখছি, fx ডিভাইডেড বাই gx is equal to limit extending to 0 f prime x divided by g prime x provided the proper conditions hold। এটা তোমার দরকার, ঠিক আছে? তো সেটা হোল্ড করবে এই ক্ষেত্রে, সেই জন্য তুমি এটা পাবে। তো দেখো তুমি এবারে সাবধানে, যে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্স,
ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে মাইনাস সাইনটা রয়েছে, সেই জন্য এটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাচ্ছে। আর মাইনাস টু এক্স এর ডেরিভেটিভ কত? মাইনাস টু। সুতরাং ওটা নিউমারেটরে পেলে। ডিনোমিনেটরে কি পাবে? ডিনোমিনেটরে পাচ্ছ এক্স এর ডেরিভেটিভ 1, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, সো ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 1 মাইনাস কস এক্স। আবার করে তুমি একই কাজ করবে। তো কি কাজ করছো? যে তুমি প্রথম স্টেপে একবারেই হতেই পারে যে একবারে করে তুমি উত্তরটা পেলে না, কারণ তুমি যেটা পেয়েছো দেখো সেটাতে আবার একই রকম তুমি যদি যুক্তিটা লাগাও যে নিউমারেটরের দিকে যদি তাকাও আর ডিনোমিনেটরের দিকে যদি তাকাও, তাহলে এরা এবার নতুন ফাংশন হয়ে গেছে। তাহলে তুমি দেখছো কি এগুলো সবই মুখে মুখে করতে পারবে, হ্যাঁ, যেমন আমরা স্ক্রিনে যেরকম ভাবে করেছি সেইভাবেই করব, কিন্তু প্রথম অঙ্ক বলে আমি একটু লিখছি। তাহলে এটা কত হচ্ছে? আমি নিউমারেটরটার দিকে আবার তাকালাম, তাহলে লিমিট ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স মাইনাস টু, তাহলে এটা কত হবে? এটাও কন্টিনিউয়াস ফাংশন, সুতরাং এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 0 প্লাস, কিছু বলতে চাইছো কেউ? ম্যাম, আমি প্রতীক বলছি। ম্যাডাম, এই যে এখানে লিখেছেন না সলিউশন, দা গিভেন লিমিট ইজ 0/0 ফ্রম, ওগুলি না লিখে ডাইরেক্ট লেখা যাবে কি হেন্স অ্যাপ্লাইং এল হসপিটাল রুল না বলে না 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 না, তোমায় বলতে হবে যে ওটা 0/0 ফর্মে আছে, তবেই তুমি লাগাচ্ছ। হ্যাঁ, এই যে প্রথম মানে এখানে যে স্ক্রিনে যতটা দেখতে পাচ্ছ মিনিমাম এইটুকুন কথা তো লিখতেই হবে। ঠিক আছে, প্রথমে বলবে যে লিমিট, ওইভাবে না বলে যেমন ভাবে আমি লিখেছি এইভাবে বলো, মানে এখানে তুমি এটাকে 0/0 ফর্ম লেখো, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু করে লেখো অন্তত। কিন্তু প্রথম স্টেপে ওইটুকুন লিখতে তোমার আলসেমির কি আছে, তাই না? প্রথমে বলো যে লিমিটটা 0/0 ফর্মে আছে, তারপরে হেন্স অ্যাপ্লাইং লাপিতাস রুল এটা বললে, তাহলে এটা তোমার প্রথম লাইনটা বলে দিয়েছো। তারপর বারে বারে তোমাকে আর বলতে হচ্ছে না অ্যাপ্লাইং লাপিতাস রুল, অ্যাপ্লাইং লাপিতাস রুল, প্রত্যেক স্টেপে বলতে হচ্ছে না। কিন্তু একবার অন্তত গিভেন লিমিট ইজ ইন 0/0 ফর্ম সেটা বলো, না হলে তুমি লাগাচ্ছ কি করে? সেজন্য ওইটুকুনটা বলবে। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম যে এটা তো তোমরা মুখে মুখে করতে পারবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 + 1 - 2, সুতরাং এটা 0 হয়ে গেল। আর লিমিট এক্সটেন্ডিং টু 0 1 - cos x, সেটাও তোমার 0 হয়ে যাবে, কারণ cos 0টা 1, তাহলে এটা 1 - 1 = 0 হয়ে গেল। তাহলে এটা আবার 0/0 ফর্মে আসছে। এইটুকু তোমরা মনে মনে করে নিতে পারবে। এটা আমি যে বাঁ পাশে লিখছি এটা বারে বারে করে দেখানোর কোনো প্রয়োজন নেই। যে কিন্তু প্রথমবার একবার লেখো, ঠিক আছে, ওইটুকুন লিখতে কতক্ষণ লাগবে? তাহলে তোমার 0/0 ফর্মে আবার করে চলে এসছে, সেই জন্য আবার আমি লাপিতাস রুল লাগাচ্ছি, সেগুলো আর বলার দরকার নেই। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 0, আমি যেভাবে লিখেছি তাতে বলার দরকার নেই, কিন্তু তুমি যদি আবার করে এখানে লিখে therefore limit this is equal to this লিখতে যাও তাহলে বলবে অ্যাপ্লাইং লাপিতাস রুল। কিন্তু আমরা কি করেছি, আমরা জাস্ট একবার ইকুয়াল টু করে লিখে গেছি বলে একবার লাপিতাস রুল বলে দিয়েছি, তাতে আমার কাজ মিটে গেছে। কিন্তু মানে যখন তুমি উত্তরটা দিচ্ছ তখন তোমার যেটা বেসিক্যালি খেয়াল রাখতে হচ্ছে যে তোমার মাস্টার মশাই তোমাকে দেখতে পাচ্ছেন না, যিনি খাতা দেখছেন তিনি কিন্তু তোমাকে সামনে বসিয়ে খাতাটা দেখছেন না। তো তুমি যদি কোনো একটা জিনিস স্পষ্ট করে না লেখো, তাহলে তোমার কাছে তো ওই প্রশ্ন করার আর উপায় নাই যে তুমি এটা কি করে লিখলে, ঠিক আছে? কারণ সামনে যদি বসে থাকতে, ধরো ভাইভা টাইপের একটা জিনিস হচ্ছে, তাহলে তো আমি জিজ্ঞেস করতে পারি, বা যে কোনো যে পার্সন যে খাতা দেখছে সে তোমায় জিজ্ঞেস করতে পারে যে তুমি এটা কি করে করলে, তুমি তার একটা ক্ল্যারিফিকেশন দিয়ে দিলে যে এইভাবে করা হয়েছে, তাহলে সেই অনুযায়ী মার্কসটা দেওয়া হলো। কিন্তু এবারে কি ঘটছে, ব্লাইন্ড হচ্ছে, যখন তোমার খাতাটা দেখা হচ্ছে তখন তুমি সামনে নেই, তাহলে তোমার খাতাই তোমার হয়ে গল্পটা বলছে। তাহলে সেই জায়গাটা যদি স্পষ্ট না থাকে যে আমি কি করে পরপর পরপর কাজগুলো করলাম, তাহলে তো মার্কস কেটে দেবে। বুঝতে পারছো তো? যে আমি বুঝতে না পারলে বা স্পষ্ট না করে লিখলে শো শো লিখে দেবে, নট ক্লিয়ার লিখে দেবে, করে মার্কস কেটে দেবে। তো সেটা করানোর কি দরকার, তাই না? আমার খাতাটাই আমাকে আমার হয়ে
কথাটা বলছে। সুতরাং আমার খাতার মধ্যে পরিষ্কারভাবে আমি যে অঙ্কটা করছি সেটা স্টেপগুলো থাকবে। খুব বেশি তো লেখার দরকার নেই, কিন্তু মিনিমামটা লেখার তো দরকার অবশ্যই আছে। ঠিক আছে, তো ওটা লিখবে কিন্তু। হ্যাঁ, অলরাইট, আমি আশা করি আমি পয়েন্টটা স্ট্রেস করতে পেরেছি। আর তারপরে কি করেছো, স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ যে আবার লাপিতাস রুল লাগাচ্ছ। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাচ্ছে, 2 এর ডেরিভেটিভ 0, সুতরাং ওইটুকু পড়ে থাকলো। আর ডিনোমিনেটরে 1 মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যাচ্ছে, জাস্ট সাইন এক্স। তো এখনো আমি গল্প শেষ করতে পারছি না, কারণ আমি আবার দেখতে পাচ্ছি যে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোই কন্টিনিউয়াস ফাংশন, সুতরাং আমি মান বসিয়ে দেখতে পারছি, আমার লিমিট লেখার দরকার নেই। তাহলে ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে হচ্ছে 1 মাইনাস 1, সুতরাং 0 হয়ে যাচ্ছে নিউমারেটরে। আর ডিনোমিনেটরে সাইন 0 ইজ 0, তাহলে ডিনোমিনেটরটাও 0 হয়ে গেছে, সুতরাং আবার করে 0/0 ফর্ম হয়ে গেছে। তাহলে তোমার কি করতে হবে, আবার লাপিতাস রুল লাগাতে হবে। তো লাগিয়ে তুমি কি পাচ্ছ, লিমিট এক্সটেন্ডিং টু 0 করে আবার ডেরিভেটিভ নিচ্ছ, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সুতরাং উত্তরটা এলো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স এর ডেরিভেটিভ মানে কস এক্স। এইবার তোমার ফাইনাইট লিমিট এসে গেছে, কারণ ডিনোমিনেটরে তোমার নন জিরো হয়ে যাচ্ছে, কস জিরোটা কিন্তু 1, সেই জন্য এবারে জাস্ট লিমিট ক্যালকুলেট করে দাও। আর লিমিট ক্যালকুলেশনে কোনো অসুবিধে নেই, কারণ যে ফাংশনটা আছে সে ফাংশনটা কন্টিনিউয়াস, সুতরাং এই লিমিটটা কি করে বের হচ্ছে, জাস্ট ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই কস 0, এটা হচ্ছে লিমিটটা। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1, সুতরাং উত্তরটা এসে গেল 2। এটা ঠিক আছে তো সবার কাছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম যে আমরা কিছুটা অঙ্কগুলো স্টেপ, সবকটা অঙ্ক ক্লাসে আজকে আলোচনা করছি না। তোমাদের যদি অসুবিধা হয়, মানে এগুলো সবই 0/0 ফর্মের অঙ্ক, তো এগুলো আমি না করে এবার একটা অন্য টাইপের অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ধরো এটা দিয়েছে যে ইভ্যালুয়েট লিমিট এক্সটেন্ডিং টু 0 1/x² মাইনাস 1/sin²x। বেশ বড় অঙ্ক দেখতে পাচ্ছ, পুরোটা একসাথে আসবেই না স্ক্রিনে। ঠিক আছে, তাহলে এটাতে দেখো যে এক্স যখন 0-র দিকে যাচ্ছে তখন 1/x²টা কোথায় যাচ্ছে, 1/x² তোমার ইনফিনিটির দিকে টেন্ড করে যাচ্ছে। সিমিলারলি তোমার sin²x এর সম্বন্ধে কি বলতে পারছো, অ্যাজ x টেন্ডস টু 0 sin²x ইজ টেন্ডিং টু 0 and it is taking positive values, এটাই পয়েন্ট। হ্যাঁ, তো সেই জন্যই তোমার যেহেতু -1/sin²x দেওয়া আছে, সেই জন্য ওটা কিন্তু মাইনাস ইনফিনিটিতে টেন্ড করে যাচ্ছে। তো এটার ফর্ম কি হয়ে গেছে, ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে যখন আমি লাপিতাস রুল লাগাচ্ছি, দেখো একবার আমি লিখে নিচ্ছি, হেন্স অ্যাপ্লাইং লাপিতাস রুল। তো সেই জন্য আমি প্রথমে এই গল্পটা বলে নেব যে ইট ইজ ইন ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি ফর্ম, বলে নিয়ে তারপরে আমি লাপিতাস রুলটা লাগাতে শুরু করলাম। তো এটার পদ্ধতিটা কি, ওই কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই কাজটা করবে। কি করবে যে ওই 1/x² ইন্টু 1/sin²x, এই পুরো জিনিসটাকে কমন নিয়ে নাও। তাহলে সেটা কমন নিলে প্রথম স্টেপে ওই ক্যালকুলেশনটা করেছি। ঠিক আছে, 1/x² sin²x মানে 1f ইন্টু জি, এটাকে কমন নিলে ভেতরে কি পড়ে থাকে, sin²x মাইনাস x², এটা পড়ে থাকে। এই ক্যালকুলেশনটা তুমি করে নিচ্ছ। ঠিক আছে, তারপরে লিখছো। আর এই অঙ্কগুলো করতে গিয়ে যেটা খেয়াল করবে, আমিও ভুল করে ফেলতে পারি, কিন্তু আমার তো নম্বর কেউ কাটবে না, কিন্তু তোমরা ভুল করলে তোমাদের নম্বর কাটা হবে। সেই জন্য তোমাদের প্রচন্ড সাবধান হতে হবে। একবার যদি লিমিট লিখে ফেলো তাহলে পর পর কিন্তু লিমিট লিখে যেতে হবে। একবার লিমিট লিখেছো তারপরে লিমিট লিখছো না, এরকম গল্প হয়ে গেলেই তোমার মার্কস কাটা যাবে। হ্যাঁ, সো এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে এইটা হলো আমার প্রথম স্টেপ, যেটা আমি করলাম, sin²x মাইনাস x² ডিভাইডেড বাই x² sin²x। এইটা এই জিনিসটার লিমিট আর এইটার লিমিট এক, কারণ এই দুটো জিনিস তো একই ফাংশন।
এবার তাতে কি হয়েছে যে তুমি দেখো সবই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, সুতরাং আমি জাস্ট মান বসিয়ে বসিয়ে যেতে পারি। অনেক সময় লিমিট ক্যালকুলেট করতে হবে, কিন্তু এই পার্টিকুলার অঙ্কে লিমিট ক্যালকুলেট করতে হবে না, কারণ আমি জানি যে এটা দুজনেই নিউমারেটরে যা আছে আর ডিনোমিনেটরে যা আছে দুজনেই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। তাহলে সাইন জিরোটাও জিরো, এক্সটাও জিরো, সুতরাং এটা 0/0 ফর্ম হয়ে গেছে। সেই জন্য আমি সেকেন্ড স্টেপে গেলাম। সেকেন্ড স্টেপে এবার আমি সাবধানে ডেরিভেটিভ ক্যালকুলেট করব। তাহলে সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে? প্রথমে 2 sin x আসবে, তারপরে চেন রুল লাগাচ্ছি, তো sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে 2 sin x cos x পেলে আর -2x পেলে। তলায় ডিনোমিনেটরের ডেরিভেটিভ কি হবে? ভাগ করে করে করতে হবে। প্রথমে হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভটা 2x, সুতরাং 2x sin স্কোয়ার x এলো। তারপরে কি হবে? এক্স স্কোয়ার কে যেমন ছিল রেখে দিলাম, sin স্কোয়ার x এর ডেরিভেটিভ লিখলাম, তাহলে হলো কত? 2 sin x cos x। তাহলে ওইটা পেলে। এবার আমরা অঙ্ক কষার সময় অনেক সময় ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করার জন্য চেষ্টা করব যে ফাংশন গুলো যত সিম্পলিফাই করা যায় তত ভালো। তো আমি জানি যে sin x cos x হিসেবে রেখে দিলে ডেরিভেটিভ লিখতে একটু বেশি সময় লাগবে, সেজন্য এই স্টেপ থেকে এই স্টেপে যেটা এসছো এখানে কিন্তু লাপিতাস রুল ফুল কিছু লাগাচ্ছ না, জাস্ট অবজার্ভ করছো যে 2 sin x cos x যেটা সেটা sin 2x লেখা যায়, সেই জন্য তাই লিখেছো। sin 2x minus 2x এটা নিউমারেটর হচ্ছে, আর ডিনোমিনেটরেও ওই 2 sin x cos x যেটা সেকেন্ড টার্ম ছিল সেখানে sin 2x লিখেছো। তাহলে ডিনোমিনেটরে 2x sin স্কোয়ার x হয়ে গেল প্লাস x স্কোয়ার sin 2x হয়ে গেল। তাহলে এই জিনিসটার লিমিট আর আগের লিমিটটা অবভিয়াসলি সমান, কারণ এরা দুজন কিন্তু ফাংশন এক। তার মানে এখান থেকে যে এখানে গেলে এখানে কিন্তু লাপিতাস রুল লাগেনি। এবারে কি করছো? এবার আবার করে দেখতে পাচ্ছ একই যুক্তি যে সাইন জিরোটা জিরো আর এক্স জিরোতে জিরো, সুতরাং নিউমারেটরটাও জিরো হয়ে যাচ্ছে অ্যাজ এক্স টেন্ডস টু জিরো, ডিনোমিনেটরটাও জিরো হয়ে যাচ্ছে। সুতরাং এবার আমি অবজার্ভ করছি যে এটা 0/0 ফর্মে রয়েছে, সেই জন্যই আমি পরের স্টেপটা করছি যে আমি ওটা ডেরিভেটিভ বার করছি। তো ডেরিভেটিভ বার করলে কি হবে? sin 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 cos 2x, তাই না? sin 2x এর ডেরিভেটিভ cos 2x, তারপরে চেন রুল লাগাতে হবে, তাহলে 2x এর ডেরিভেটিভটা হবে 2, তাহলে 2 cos 2x আসছে, -2 আসছে, রাইট? আর ডিনোমিনেটরে কি আসছে? ডিনোমিনেটরে আসছে দেখা যাক, তোমার প্রথমে 2 sin স্কোয়ার x এলো এখান থেকে, মানে x এর ডেরিভেটিভ নিলে, তো আমি এইদিকে করছি, হ্যাঁ, ddx অফ, এই অঙ্কগুলোতে মেন কাজটাই তাই যে খুব সাবধানে তোমাদের কিন্তু কি বলে ডেরিভেটিভ ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ, এটা যদি না করতে পারো তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে, তাতে সবই গন্ডগোল, পুরো মার্কসটাই কাটা যাবে। তো 2 sin স্কোয়ার x হলো, তারপরে কি করবে? 2x যেমন ছিল রেখে দিলে ইনটু তুমি sin স্কোয়ার x এর ডেরিভেটিভ লিখছো, তাহলে কি কত হবে? 2 sin x প্রথমে, তারপরে cos x, কারণ চেন রুল লাগাচ্ছ। তারপরে কি হবে? প্লাস x স্কোয়ার sin 2x এর ডেরিভেটিভ লিখছো, তাহলে x স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2x ইন্টু sin 2x, এটা লিখলে। তারপরে তুমি করছো কি? প্লাস x স্কোয়ার করে sin 2x এর ডেরিভেটিভ লিখলে হয়ে যাচ্ছে 2 cos 2x, তাই না? প্রথমে sin এর ডেরিভেটিভ লিখলে, তারপরে তুমি 2x এর ডেরিভেটিভ লিখছো, চেন রুল লাগালে এটা আসছে। তাহলে দেখো এবারে পড়ো, হ্যাঁ, তাহলে প্রথমে 2 sin স্কোয়ার x যেমন ছিল রইলো। এবারে এখানে কত হচ্ছে? আমি sin x cos x করেই রেখে দিয়েছি, কেন রেখে দিয়েছি আমি জানি না, যাকে রেখে যখন দিয়েছি আমি ওটাকে ওইভাবে বলছি। 2 × 2 করলে 4x sin x cos x হচ্ছে, আর এটাও 4x sin x cos x হচ্ছে, কোনো দরকার ছিল না, ঠিক আছে। তাহলে 4x sin, ওটাকে একবার, হ্যাঁ বলো বলো। বলছি এখানে ওই সাকসেসিভ ডেরিভেটিভ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কি করে লাগাবে?
মানে অনেকগুলো ডেরিভেটিভ তো একবার একটা জিনিসেই বারবার ডেরিভ করছি আমি, মানে এখানে এলো হ্যাঁ, আবার 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 পরের স্টেপে করতে হবে, আলাদা আলাদা করতে হবে, একবার করলে হবে না, একবার করলে হবে না, বিকজ প্রত্যেকটা স্টেপে তোমায় অবজার্ভ করতে হবে যে ওটা 0/0 ফর্ম হলো কিনা, ঠিক আছে? ও এটাই আচ্ছা হচ্ছে আচ্ছা পয়েন্ট। হ্যাঁ, তা আমি একবারই করে দিতে পারি না, ঠিক আছে? আচ্ছা তো আমাকে সেই জন্যই বারবার করতে হচ্ছে। আমি জাস্ট পয়েন্ট দেখছি যেটা, এটা এরকম করে লেখার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি যাই হোক লিখেছি। হ্যাঁ, যে আমি 2 × 2 মানে 4x sin x cos x পাচ্ছি, আর এখানে sin 2x রয়েছে, তাহলে এই যোগফলটা তোমার এটাও 4x sin x cos x হচ্ছে, তাহলে যোগফল করলে 8x sin x cos x হলো, আর তারপরে 2x² cos 2x পেলে, সেই জন্য তোমার এটা ডিনোমিনেটর এলো। এরপরে যে কাজটা করছো সেখানে কিন্তু লাপিতালস রুল লাগাচ্ছ না, তুমি জাস্ট কি করছো, ওপরে একটা 2 রয়েছে, নিচে একটা 2 রয়েছে, তো ওই 2টাকে প্রথমত ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করলে cos 2x - 1 আসছে, লিমিট লিখে যাবে কারণ লিমিটই ক্যালকুলেট করছো বারে বারে, ঠিক আছে? তাহলে cos 2x - 1টা ডিনোমিনেটরে আসছে, 2 ভাগ করে দিলে, আর তলায় কি হয়ে যাচ্ছে, প্রথমটা তো sin² x হচ্ছে, কোনো অসুবিধে নেই, শেষটা x² cos 2x হচ্ছে, কোনো অসুবিধে নেই, দুইটা ক্যান্সেল আউট হয়ে গেল। আর মাঝখানেরটা তোমার 2 যদি ক্যান্সেল করো তাহলে কি পড়ে থাকে, তোমার পড়ে থাকে 4x sin x cos x, তাই না? লাল কালিতে দিয়ে লিখছি, 2 যদি ক্যান্সেল করো তাহলে এটাকে তুমি লেখো 2x × 2 sin x cos x, মানে 2x sin 2x, এটা লিখে দিতে পারো। তো সেই কর্মটা এখানে করেছি, বারে বারে sin 2x cos 2x এরকম এক্সপ্রেশন এই কারণে আনছি যাতে আমার ডেরিভেটিভ বার করতে সুবিধা হয়। এইবার ওই আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কেন লাগাতে পারছি না, আবার আমাকে এতটা করার পর, মানে এই স্টেপে আসার পর আবার করে আমি লক্ষ্য করছি যে যখন এক্সটা 0-তে যাচ্ছে তখন নিউমারেটরটাও 0-তে চলে যাচ্ছে, cos 0টা 1, আর ডিনোমিনেটরে কি হচ্ছে, একটা সাইন অথবা এক্স এটা ফ্যাক্টর হিসেবে আসছে, সেই জন্য ডিনোমিনেটরটাও 0-তে যাচ্ছে, সেই জন্য ওটা আবার 0/0 ফর্মে রয়েছে, সেই জন্যই আমি পরের স্টেপটা করব। তাহলে পরের স্টেপটায় আমি কি করছি, নিউমারেটরের ডেরিভেটিভটা নিলাম, নিউমারেটরের ডেরিভেটিভটা হচ্ছে -2 sin 2x, আর ডিনোমিনেটরের ডেরিভেটিভটা হচ্ছে আবার করে করতে হবে। তাহলে প্রথমটাতে হবে 2 sin x cos x, মানে হচ্ছে প্রথমটা sin 2x হয়ে যাচ্ছে, তারপরে তোমার আসছে এখানে x এর ডেরিভেটিভ নাও, তাহলে 2 sin 2x আসছে, তাহলে যোগফল করলে 3 sin 2x আসবে, প্লাস 2x sin 2x এখান থেকে আসছে, আর করে দেবো নাকি পুরোটা? তাহলে একটা কাজ করি, হ্যাঁ, আমরা থেমে যাই এখানে, ওইটা সময় হয়ে গেছে আমাকে জুম জানাচ্ছে, লেট আস স্টপ, উই উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট সেগমেন্ট। ওকে।